শহরে থাকা বড়লোকের ছেলেটা মাটির ঘরে এই মেয়েটার কাছে কেন বলতে পারেন কেউ? কেন সে বারবার ছুটে এসেছিল আমারই মাটির ঘরে? বহুদিন পর আমার হাজবেন্ডকে নিয়ে আমার মাটির বাড়িতে গেলাম, বাবার বাড়িতে। সাথে স্পেশাল গেস্ট ছিল। তো শহরের সব আদুরের আর বড়লোকের ছেলেরা আমার মাটির বাড়িতে আজকে। আপনারাও কিন্তু আমার জন্য খুবই স্পেশাল গেস্ট। আপনাদের সবার দাওয়াত রইল আমার বাবার মাটির বাড়িতে। একটা পুরাতন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। পুরাতন বলতে আমার গাড়ি কেনার পরের দিনের ভিডিও এটা। গাড়ি কিনা তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। তো যখন আমি আব্বুকে দেখাইতে যাচ্ছিলাম আমাদের গাড়িটা, সেদিনের ভিডিও এটা। আমি সুন্দর একটা শাড়ি পরেছিলাম, আমার মেয়েটা ঘুমিয়ে গিয়েছিল যাওয়ার সময়। সবাই মিলে আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। আমাদের মধ্যে স্পেশাল গেস্ট ছিল লাল রনি ভাইয়া। আপনারা অলরেডি তাকে সবাই চেনেন। গ্রামে আসার পরপরই পুকুরে দেখে একটা বোর্ড ছিল, তো তারা সবাই মিলে বোর্ডে উঠবে। ভাইয়া কেমন করে আমার বরটাকে ধইরা বোর্ডে উঠতেছে, এটা দেখে তো আমি পুরাই অবাক। আমার বাড়ির সামনে পুকুর, সামনে সবকিছু, তারপরও আমি কখনো এই বোটে উঠি নাই। আর ওদের এতই শখ, আসার সাথে সাথে বোটে উঠতেছে। তো যাও তোমরা একটু পুকুরে ঘুরে আসো। এখানে আমি একটু ন্যাকা করছিলাম, কেন আমাকে রেখে সবাই চলে যাচ্ছে, সবাই আমাকে রেখে চলে গেল, এরকম বলছিলাম। আমার শাড়িটা মনে হচ্ছে প্রকৃতির সাথে মিশে গেছে, এত সুন্দর লাগছে, তাই না? আমারই বাড়িতে আসলো আর আমাকে ভুলে সবাই মজা করতেছে, আমাকে রেখে সবাই চলে যাচ্ছে, মানে কি? তারপরে আমার মেয়ে আমার আব্বুর সাথে বসে গল্প করছিল। আমার আব্বু রুকাইয়াকে খুবই ভালোবাসে, দুইজনে মিলে গল্প করছে বসেছিল। যাই হোক, ওদের ঘোরা শেষ, পুরা পুকুর ঘুরে চলে আসছে। আর এদিকে আমি ওয়েট করছিলাম তাদের জন্য। এখন ঘোরা শেষ হলে আমাদের ঘরে নিয়ে যাব, ভাইয়াকে আমাদের মাটির ঘরগুলো দেখাবো। এখানে রুকাইয়ার সাথে একটু মজা করছিল। তারপরে বোট টোট বেঁধে সবাই একটু রিল্যাক্স। রাত এত ফ্রি ভাবে চলে গ্রামে এসে, মনেই হয় না যে সে এখানকার জামাই। তারপর সোজা বাড়ির মধ্যে ঢুকে দোতলার উপর উঠে যায়। দোতলার প্রত্যেকটা রুম এখন বসবাসের অযোগ্য, কারণ বহু বছর ধরে এখানে কেউ থাকে না। তবে আগে থাকতো। তবে আমি দেখেছি আমার দাদি যখন বেঁচে ছিল তখন এসব ঘরে অনেক ধান ছিল, ধান রেখে দিত। তো এখন আসলে কিছুই নেই, সবকিছুই ফাঁকা, মানুষই থাকে না সেখানে, আর ধান কি থাকবে। তবে এখন ছোট্ট ছোট্ট লাগতেছে রুম, বাট আমি যখন ছোট ছিলাম তখন এসব রুম না অনেক বড় মনে হতো। রনি ভাইয়া কিন্তু অনেক এনজয় করছে আমাদের বাসায়, এটাই আমার ভালো লেগেছে। সে যে আমাদের বাসায় আসছে এটাই অনেক। জানি না কেন আগে আমার এই রুমগুলো অনেক বড় মনে হতো, হয়তোবা তখন আমি ছোট ছিলাম তাই, বাট এখন না মনে হচ্ছে অনেক ছোট ছোট। রুমগুলো কিন্তু অনেক ভেতরে ভেতরে হয়, মানে রুমের ভেতরে রুম, এরকম সিস্টেম। তো এখানে দেখছি একটা বাক্স, তো আমি খুবই ভয় পাচ্ছিলাম যদি এখান থেকে পোকা টোকা কিছু বের হয়। তো পরে দেখি যে না, এখানে তোষক টাইপের কিছু ছিল অনেক দিন আগের। মানে যেহেতু মানুষ থাকে না তো বাসায়, মানে আমার আব্বুই শুধু থাকে, আব্বু ওপরে তেমন আসে না, আসলেও দরকার ছাড়া আসে না। এই যে মাটির ঘর থেকে বিথি টুকটুক করে বের হয়ে চলে আসছে, এটাই জীবন, এটাই আমার ভালো লাগে। এই দেখেন মাটির ঘরে আমার বর, ভাইয়া সবাই ছিল, আমার খুবই ভালো লাগছিল। আমার ঘরে সবাই এসেছে। যদিও রাত যখন আমাদের বাসায় আসে তখন শুধু সে ঘুমায়, মানে মাটির ঘর অনেক ঠান্ডা তো ওর শুধু ঘুম পায়। আর আমার মেয়ের আনন্দের কথা তো বাদই দিলাম, সে খুবই এনজয় করে। আমি আর রাত এখানে একটু গল্প করছিলাম। আমি বলছিলাম যে তোমার শ্বশুর বাড়ি তো মাটির, তোমার ফিলিং কেমন? তো তার নাকি অনেক ভালো লাগে মাটির বাড়ি। আর আমাকে তো আসলে মাটির বাড়ি, ইটের বাড়ি এসব দেখে পছন্দ করে নাই। ও দেখেছিল আমি কলেজে ক্লাস করতাম মনোযোগ দিয়ে, তার এটা নজর কেড়েছে যে মেয়েটা এত মনোযোগ দিয়ে ক্লাস করে। আসলে আমি কলেজে অনেক মনোযোগ দিয়ে ক্লাস করতাম, আমার পড়াশোনায় একটা ফোকাস ছিল। তো এইসব দেখে সে আমাকে ভালোবেসেছে, আর আমি তার ভালোবাসা দেখে তাকে ভালোবেসেছি। তো জবা ফুল ছিল এখানে, জবা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার কানে দেয়, রুকাইয়ার কানে দেয়। আব্বুর এই সময় থেকে একটু একটু জ্বর ছিল, যদিও আমি বলেছিলাম আব্বু আমার সাথে চলেন রাজশাহীতে, কিন্তু সে যাবে না। তো এখানে রুকাইয়াকে আবার ফুল পরিয়ে দেয়। তারপরে নানা নাতনি মিলে হেঁটে হেঁটে আমাদের গাড়ির কাছে যাই, কারণ আমরা এখন রওনা হয়ে যাব রাজশাহীর উদ্দেশ্যে। এই মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে আমার অনেক ভালো লাগে, কারণ মাটির রাস্তার দুই পাশে শুধু জমি আর জমি। চলে আসি গাড়ির কাছে, অ্যান্ড এখানকার ভিডিওতে আপনারা দেখেছেন আব্বুর ফিলিংটা, মানে গাড়ি দেখে সে কি বলেছিল, জামাই সেরা তাই গাড়িটাও সেরা। সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য, আমাদের জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। তো আব্বুকে ছেড়ে আসতে আমার সবসময়ের জন্যই খারাপ লাগে, কষ্ট লাগে। আল্লাহ হাফেজ।